শুভ সকাল। চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন রকম করে আমার ড্রেসিং টেবিলের সামনে দেখো। আচ্ছা, জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, কত গুছাই আর কত দেখো। ওই দেখো, ওই দেখো, দেখো দেখো, দেখতে পাচ্ছ? সব ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। ঠিক আছে, দাঁড়াও, সামনে আসি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রেশার কুকারে সিটি বেজে গেছে, পেঁপের তরকারি চাপিয়েছি আপাতত। চলো সিটি বন্ধ করি। দেখো প্রেশার কুকারে সিটি পড়ছে, এদিকে ভাত বসে গেছে। বেশি বেলা হয়নি কিন্তু বন্ধুরা, দেখবে বাইরের রৌদ্রোজ্জ্বল দিনটা একবার দেখে না, বুঝতে পারছো? এবার দেখাই কটা বাজে বন্ধুরা। গুরুদেবকে আপাতত ফুল দেখা গেছে, মায়ের থাক। বড়মা দেখো, বড়মার সামনে ফুলটা ঘুরে গেছে, এই দিকে দিয়েছিলাম, বড়মার সামনে ঘুরে গেছে। থাক, ওই দিকেই বলে, অনেকে বলে ওই দিকে ফুল দিতে, বড়মার সামনে ঘুরে গেছে। থাক, ফুলটা যেমন করে ঘুরেছে। আচ্ছা, যদি ওকে ফুল দেওয়া গেছে, সব ফুল টুল দেওয়া হয়ে গেছে। আর ওই দেখো, বেশি বাজেনি, বললাম তো 8:20, 25 বাজছে। এরকম মাথাকে ফুল দেওয়া হয়ে গেছে। আজকে সূর্যদেব জেগে উঠেছে, এই যে ফুল, ফুল ফুল হয়ে গেছে, জোগাড় করা সব ওই যে ওইদিকে আছে। আজকে সোমবার, শুভ সোমবার আজকে। দাঁড়াও দেখাই, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? যা ফুল ফুটছে চলে যাবে। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। একবার পাবনা জেলায় হিমায়তপুরে ঠাকুরের জন্মোৎসব পালনের জন্য বিরাট আয়োজন হলো, কিন্তু একজন ভক্তও সেখানে এসে হাজির হলো না। এর কারণ কি? তাহলে এবার কি উৎসব ব্যর্থ হলো? হতাশায় ভেঙে পড়ল ভক্তবৃন্দ। এর কারণ কি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। একবার পাবনা জেলায় হিমায়তপুরে ঠাকুরের জন্মোৎসব পালনের জন্য বিরাট আয়োজন হলো। হবে বৃত্তজনের সমাবেশ, সমাজে অনেক উচ্চস্তরের মানুষরা আসবে, নানান বিষয়ে আলোচনা, বক্তৃতা, সঙ্গীত, বাদ্যযন্ত্র, শরীর কসরত, মল্লযুদ্ধ, তীরধনুক খেলা, যাত্রা, থিয়েটার, আরও অনেক কিছু হবে। আর এসব শেষে হবে দরিদ্র নারায়ণ সেবা। সেই জন্যে ব্যবস্থা হলো ভাত, ডাল, তরকারি, খিচুড়ি, মিষ্টি, পায়েস, আরও অনেক কিছু। আর মুসলিমদের জন্য রইল দই, চিড়ে, খই, মুরগি, মিষ্টি, সন্দেশ, এসব সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। আর এই আয়োজনের জন্যে ঠাকুরের এক ভক্ত এসব আয়োজনের জন্য ঠাকুরের এক ভক্ত যতীন্দ্রনাথ নারায়ণ নামে, তিনি 3-4 দিন আগেই তার বাড়ি থেকে অনেক সবজিপত্র, নানান মশলাপাতি, সমস্ত কিছু নৌকো বোঝাই করে আশ্রমে চলে এসেছেন এই ঠাকুরের উৎসব পালন হবে বলে। সেই জন্য সেইখানে ময়মনসিংহের জমিদার ছিলেন তিনি, সেইখানে নানান রকম আয়োজন চলছে, রান্নার আয়োজন চলেছে, বড় বড় উনুন তৈরি করা হয়েছে, খিচুড়ি তরকারি ঢালার জন্য আলাদা বড় নৌকো রাখার জন্য অনেক বড় পাত্র নৌকো নিয়ে আসা হয়েছে, আর আরও বড় বড় ড্রাম নিয়ে আসা হয়েছে খিচুড়ি ঢেলে রাখার জন্যে। এইরকমভাবে ব্যবস্থা চলছে। আর এই উৎসবের আগের দিনকে সবাই চলে এসেছে, সমস্ত কর্মীরা চলে এসেছে, কেননা আগের দিন সমস্ত সবজিপাতি কেটে রাখা হবে বলে। সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে, এবার ভোরবেলা থেকে রান্না হবে। কিন্তু ভোরবেলায় থেকে দেখা গেল এক বিপর্যয়। বিরাট বৃষ্টি, তুমুল বৃষ্টি আরম্ভ হলো। প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে থামবার কোনো অবকাশ নেই। আর এত বৃষ্টির ফলেও আকাশে ঘন কালো অন্ধকার সরছে না। যত দিন বেলা বাড়ছে তত যেন ঝেঁপে জোর বৃষ্টি আসছে। এরকম তখন দেখতে দেখতে সকাল 7টা বেজে গেল, তবুও রান্না চাপাতে পারছে না। তখন
যতীন্দ্রনাথ নারায়ণ ছুটে গেল ঠাকুরের কাছে। ঠাকুর তখন তার ঘরের বারান্দায় বসেছিলেন। ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর, আমি কি অপরাধ করেছি? আমার এই সমস্ত আয়োজন পণ্ড হতে বসেছে যে এখনও রান্না চাপাতে পারলাম না। এই কাল থেকে তো কোনো বৃষ্টির কথা ছিল না, আজকে ভোর থেকে এত বৃষ্টি কোত্থেকে আসলো? ঠাকুর তখন বলছেন, তোরা কালকে অহংকারের বশে নিজের ব্যস্ততার জন্যে পরম পিতার নাম একবারও করিসনি, পরম পিতাকে তোরা একবারও ডাকিসনি, আর সেই জন্যেই তার ফল এই। তখন যতীন্দ্রনাথ বললেন, আমি তো এর আগে আপনার কাছে অনেক অপরাধ করেছি, আপনি তো ক্ষমা করে দিয়েছেন, এবারটাও সেরম করে ক্ষমা করে দিন। তখন ঠাকুর বলছেন, ট্রেন যখন স্টেশনে দাঁড়িয়ে থাকে তখন কিছু করা যায়, কিন্তু ট্রেন যখন ছেড়ে চলে যায় তখন তো আর কিছু করা যায় না। ওই দেখ মেঘগুলো কীরকম একটার পর একটা বেগে ছুটে চলেছে। তবু আবার যতীন্দ্রনাথ বলল, ঠাকুর আপনি কিছু করুন, আপনিই পারবেন। তখন ঠাকুর বলল, যা, কাজ শুরু করে দে। যতীন্দ্রনাথ ছুটে গেল কাজ শুরু করতে। বৃষ্টিও থেমে গেল, রান্না শুরু হয়ে গেল। তড়িঘড়ি করে রান্না চলছে। রান্না সমস্ত শেষও হয়ে গেল আস্তে আস্তে। শেষ হবার মুখে ঠাকুর আবার আরেকজনকে ডেকে বললেন, যতীনকে বল উঠোনের ওপর বিরাট বড় করে ত্রিপল খাটাতে, কারণ পরমপিতা মাত্র 2 ঘন্টার সময় দিয়েছেন, তার মধ্যে সমস্ত কিছু সেরে ফেল। যথারীতি 2 ঘন্টার পর আবার তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই নিরাশ হতাশা হয়ে বসে রইল চুপ করে ওই এক জায়গায়, কোনো অবসাদগ্রস্তের মতন তারা বসে রইল। কোনো উপায় নেই দেখে তারা কি করবে, চুপচাপ বসে আছে। এমনি করে চলতে চলতে দুপুর হয়ে গেল। ঠাকুরও খেতে বসলেন না, কেননা কোনো দরিদ্রনারায়ণের সেবা না হলে ঠাকুর খেতে পারবেন না। আর ঠাকুর খেতে পারলেন না বলে আশ্রমবাসী কেউ খেলো না। এই প্রবল বেগে বৃষ্টি হয়েই চলেছে যে দুপুর থেকে সন্ধে হয়ে গেল। তখন সন্ধ্যের সময় ঠাকুরের কাছে শ্রী যতীন্দ্রনাথ নারায়ণ ছুটে গেল আবার, ঠাকুর দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেল, আপনার খাওয়া হলো না, আশ্রমবাসী কেউ একটু মুখে অন্ন তোলেনি, আপনি আবার কিছু করুন, আপনি কিছু না করলে আমরা কিছুতেই উদ্ধার হতে পারবো না। আর এই এত বৃষ্টির জন্যে কোনো ভক্তবিন্দু আসতে পারলো না। আসবে কী করে? এই প্রচুর বৃষ্টি আর কর্দমত রাস্তার জন্যে, কাদায় ভর্তি রাস্তার জন্যে তারা কিছুতেই আসতে পারলো না। আপনি কিছু করুন। সে আকুলভাবে কেঁদে পড়ল ঠাকুরের পায়ে যতীন্দ্রনাথ নারায়ণ। তখন ঠাকুর কিশোরী মোহন নামে একজনকে ডেকে বললেন, ডাক্তার, আশ্রমের এই প্রান্ত থেকে ও প্রান্ত কীর্তন শুরু করে দাও। বলার সঙ্গে সঙ্গে কিশোরীমোহন লাফ দিয়ে নেমে পড়ল উঠোনে এবং জোর জোরে কীর্তন শুরু, তার সাথে সাথে আরও সবার সঙ্গী সাথীরা মিলে কীর্তন শুরু করলো। এই কীর্তন আশ্রমবাসী তার সঙ্গে সঙ্গে যোগ দিল। তার ফলে পুরো আশ্রম সুমধুর কীর্তনে যেন মেতে উঠল। যত জোরে কীর্তন হতে লাগলো তত আস্তে আস্তে বৃষ্টি থামতে লাগলো। গোটা আশ্রমে কীর্তনে মাতোয়ারা হয়ে উঠল, আর বৃষ্টিও আস্তে আস্তে থেমে গেল। আর বৃষ্টি আস্তে আস্তে থামার ফলে সমস্ত লোক আস্তে আস্তে আসতে লাগলো এবং সবাই ঠাকুরের আনন্দবাজারের প্রসাদে ভোগ খেতে লাগলো। আস্তে আস্তে লোকে ভর্তি হয়ে গেল, লোকারণ্য হয়ে গেল, পুরো আশ্রম লোকে ভরে উঠল। এর ফলে সবাই ভোগ খেতে শুরু করে দিল এবং ঠাকুরও তাদের মাঝখানে একটা জায়গায় ঠাকুরকে আসন পেতে দেওয়া হলো। ঠাকুরও সেখানে খেলো। তারপরে সবাই খেয়ে চলে যাবার পরে সমস্ত আনন্দবাজারের প্রসাদ সব শেষ হওয়ার যখন মুখে সামান্য কিছু পড়ে আছে, তখন আশ্রমের কর্মীবৃন্দরা তারা খেতে বসলো। তারাও খেয়ে উঠে গেল এবং খেয়ে উঠে গিয়ে তারা ঠাকুরের কাছে গেল। ঠাকুর, এর আগে তো বৃষ্টি হয়নি, আজকে কেন এরকম হলো? ঠাকুর তখন বলল, তোরা খোঁজ নিয়ে দেখ, পাবনা জেলায় কিছু দুষ্কৃতী লোকেরা মনে করেছিল আশ্রমে যারা সব আসবে ভক্তবিন্দুরা, তাদেরকে এক এক জায়গায় আটকে তাদের ওপর অত্যাচার করে তাদের কাছ থেকে যা আছে সমস্ত কিছু কেড়ে নেবে। পরমপিতা এটা জানতেন পান বলে তাদের আশাকে পণ্ড করে দেওয়ার জন্যে এরকম তুমুল বৃষ্টি নামালো। আর এই বৃষ্টির ফলে কোনো ভক্তবৃন্দ আসতে পারলো না। তাদের আশাটা হতাশায় পরিণত হলো। তারা কেউ আর কারুর কোনো ক্ষতি করতে পারলো না। সেই দস্যুরা মনে করেছিল তার শেষ পর্যন্ত আশ্রমে এসেও তারা উৎপাত করবে, সেই ভক্তবৃন্দদের আটকে রাখবে আর আশ্রমে এসেও উৎপাত করবে, আশ্রমে নানা রকমভাবে সমস্ত ভাগে তছনছ করবে ভেবেছিল।
কিন্তু পরমপিতার দান এই বৃষ্টির ফলে তারা কোনো ভক্তবৃন্দও আসলো না, তাদেরকে কোনো আটকাতেও পারলো না, আর তারাও এসে উপস্থিত হতে পারলো না আশ্রমে। তাহলে পরমপিতা যেটা চান আমাদের মঙ্গলের জন্যেই চান, ঠাকুর বললেন। এই বলে ঠাকুর আমাদের বলে দিলেন যে পরমপিতা যেটা চান আমাদের মঙ্গলের জন্যই। ঠাকুর তাই ভক্তদের বললেন আজকে আমরা বড় ষড়যন্ত্র, ঠাকুর বললেন যে আমরা আজকে বড় ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে গেলাম পরমপিতার দয়ায়। তা ঠাকুর আমাদের নানানভাবে এইভাবে রক্ষা করে। এই বলে আজকে আমার ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ দেখো বন্ধুরা, চলে আসলাম গুড নাইট বলতে। আজকে নন্দরা চলে গেল, তোদের থাকার কথা ছিল, বৃহস্পতিবার দিন যাওয়ার কথা ছিল। ওদের শাড়ি ফাড়িগুলো দেখায়নি বোধ হয়, না যারা শাড়ি এনেছে দেখাবো কালকে। তা বৃহস্পতিবার দিনকে ওরা যাওয়ার কথা, তো ওনাদের শরীরটা খারাপ করলো। বললাম থাকো, ওনাদের রেস্টেই থাকবে। চলে গেল। ভাল লাগে কথা না, লোকজন থাকা আসে না তো ভালো লাগে। যাই হোক, না থাকলে আর কি করবো বলো বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, আজকের জানি না আজকে কথাটা বলাটা কেমন হয়েছে, তাড়াহুড়ো করে বলেছি তো। কাল থেকে আবার ঠিক হবে। দুদিন খুবই তাড়াহুড়ো করে বলেছি, জানি না কেমন হচ্ছে। কাল থেকে আবার ঠিক সময় ঠিক মতন করবো। আজকে সন্ধ্যাবেলা প্রার্থনাটাও করতে পারিনি, বেরোলো সব। হ্যাঁ, ঠাকুর ক্ষমা করে দিয়ে কেমন করে মনটা খচখচ করে প্রার্থনাটা না করলে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে এখানে শেষ করলাম। জয় গুরু।